ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য। ফলহারিণী কালী পুজো একটি বিশেষ পুজো যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়। এই পুজোর বিশেষত্ব হলো এই দিনে দেবী কালীকে ফলহারিণী রূপে পুজো করা হয়, যার অর্থ তিনি ভক্তদের সব অশুভ ফল দূর করে দেন এবং শুভ ফল প্রদান করেন। এই পুজো বিশেষত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মিথিলা এবং বাংলাদেশে প্রচলিত। ফলহারিণী কালী ভক্তদের জীবন থেকে সব দুঃখ, কষ্ট ও অশুভ প্রভাব দূর করে এবং শুভ ফল প্রদান করেন। এই পুজোয় ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য দেবী কালীর কাছে প্রার্থনা করে। শাস্ত্র অনুসারে এই দিনে দেবী কালী মর্তে নেমে ভক্তদের মনস্কামনা পূরণ করেন। ফলহারিণী কালী পুজো মোক্ষ লাভের একটি গুরুত্বপূর্ণ পথ। এই পুজোর মাধ্যমে ভক্তরা কর্মফল থেকে মুক্তি লাভ করতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে। ফলহারিণী কালী পুজোর মাধ্যমে ভক্তদের কর্মফল দূর হয় এবং তারা তাদের অভীষ্ট ফল লাভ করে। এই দিনে দেবী কালীকে ফলহারিণী রূপে পুজো করা হয়, যা তার একটি বিশেষ রূপ। এই রূপে তিনি ভক্তদের সব অশুভ ফল হরণ করে এবং শুভ ফল প্রদান করেন। এই পুজোর মাধ্যমে ভক্তরা দেবী কালীর আশীর্বাদ লাভ করতে পারে এবং তাদের জীবনে শুভ ও সমৃদ্ধি আনতে পারে। কথিত আছে যে ফলহারিণী অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে স্ত্রী সারদা দেবীর পুজো করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন তিনি। তাই এই তিথিতে রামকৃষ্ণ মঠ ও আশ্রমে ষোড়শী পুজো নামে পরিচিত। অন্যদিকে 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ অমাবস্যায় দক্ষিণেশ্বরে সগুণ রূপে পুজো করেছিলেন আদ্যাশক্তিকে। এই তিথিতে শ্রী রামকৃষ্ণ মূলত মোক্ষ লাভের জন্য পুজো করেন। এই তিথিতে মরশুমি ফল দিয়ে দেবীর পুজো করা হয়। দক্ষিণেশ্বর তারাপীঠে এই তিথিতে দেবীকে বিভিন্ন ফলের মালা পরানো হয়ে থাকে। ভক্তের সেবায় প্রসন্ন হয়ে দেবী তাদের মনস্কামনা পূরণ করেন ও মোক্ষ প্রদান করেন। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী রূপে পালিত হয়। শাস্ত্রমতে ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবীকে আম, জাম, কলা, লিচু ইত্যাদি ফলের মালা নিবেদন করলে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। নিজের ইচ্ছা পূরণের আরেকটি সহজ উপায় রয়েছে। এই তিথিতে একটি মরশুমি ফল দিয়ে দেবীর পুজো করার পর পুষ্পাঞ্জলি দিন এবং কালীর সামনে নিজের মনস্কামনা ব্যক্ত করে প্রার্থনা করো। পুজোর পর সেই ফলটি বাড়ি নিয়ে এসো, তবে এই ফলটি ফুলেও খাবে না। আবার 1 বছর পর্যন্ত সেই ফল বাজার থেকে কিনেও খেতে পারবে না। 1 বছরের মধ্যে প্রার্থনা পূরণ হলে সেই ফলটি গঙ্গায় ভাসিয়ে দেওয়া উচিত। বলা হয়ে থাকে মা কালী জীবকে যিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী। এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয়, বদলে শুভ ফল প্রাপ্ত হয়। তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে। এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান। সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলে এই অমাবস্যায় কালী পুজোয় ফলহারিণী কালী পুজো বলা হয়। বন্ধুরা, মায়ের এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় জয় মা সদানন্দময়ী মায়ের জয়। জয় জয় মা ফলহারিণী মায়ের জয়।